দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪। দক্ষিণ এশিয়ার মধ্যে এখন বাংলাদেশের চেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ শুধু আফগানিস্তান। বিগত আওয়ামী লীগ আমলের সীমাহীন দুর্নীতির কারণে বাংলাদেশের অবস্থান গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছে টিআইবি। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। দেশে দুর্নীতির ব্যাপকতার একটা পরিমাপ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ উপলক্ষে মঙ্গলবার টিআইবির ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জানানো হয় ১৮০টি দেশের বৈশ্বিক সূচকটি ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। সেই সময়টা ছিল বাংলাদেশে কর্তৃত্ববাদ বিকাশের, যে কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম উপাদান ছিল চৌর্যবৃত্ত ভিত্তিক রাজত্ব যেটা ছিল, তার উপর ভিত্তি করে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, তার একটা চূড়ান্ত রূপ ধারণ করেছিল যে মেয়াদটি। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, আওয়ামী লীগ আমলে সরকারি কেনাকাটা সহ সব ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং উৎসাহিত করা হয়। এতে দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান বিব্রতকর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। দুর্নীতির কারণে বিপর্যস্ত যে দেশগুলো, তার মধ্যে আমরা অন্যতম। আমাদের গড় স্কোর, বৈশ্বিক গড় স্কোর ৪৩, তার তুলনায় আমাদের স্কোর ২০ পয়েন্ট কম। অর্থাৎ আমাদের সমস্যাটা আরও বেশি অতি গভীর উদ্বেগজনক অবস্থানে আমরা আমাদের দুর্নীতির মানদণ্ডে আমাদের দেশের অবস্থান। তবে মজার তথ্য হচ্ছে, বাংলাদেশ থেকে অর্থ পাচার হওয়ার কারণে যে সকল দেশ লাভবান হচ্ছে, দুর্নীতি সূচকে তাদের অবস্থান বেশ ভালো। এর মধ্যে সিঙ্গাপুরের মতো উন্নত দেশ সহ ভারতও রয়েছে। বাংলাদেশের থেকে অর্থ পাচারের ফলে সবচেয়ে বেশি লাভবান যে দেশগুলো, তাদের মধ্যে হাই পারফর্মিং দেশগুলো অবস্থিত আছে। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করা সহ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক। তিনি বলেন, রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে যেই পর্যায়ে ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন, যিনি হোক না কেন, যার পরিচয় অবস্থান নির্বিশেষে দুর্নীতি সম্পর্কে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের সকলকে আইনের চোখে সমান এই মানদণ্ডে বিচার আয়তায় আনতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে ১০০ এর মধ্যে গতবারের চেয়ে আরও এক কমে বাংলাদেশের স্কোর এবার ২৩। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্কের স্কোর ৯০, বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদানের স্কোর ৮। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে বিশ্লেষণ, সেই অনুযায়ী এমন ক্যাটাগরির দেশ বলা হচ্ছে যারা দোজ হু আর লুজিং কন্ট্রোল অফ করাপশন, অর্থাৎ আমরা দুর্নীতির নিয়ন্ত্রণ হারাচ্ছি। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।